হাতে মাত্র 2 কি 3টে উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাবে এই সুস্বাদু চিকেন রেসিপিটি। তাও আবার কার পছন্দের রান্না জানেন? কিংবদন্তি হেমন্ত মুখোপাধ্যায়ের সবথেকে প্রিয় একটি রান্না। বেনু দিয়ে রান্নার বইটা না দেখলে জানতেই পারতাম না এই সুস্বাদু দই চিকেন রেসিপিটি। এই অতি সাধারণ রান্না কিংবদন্তি হেমন্ত মুখোপাধ্যায় যে এতটা প্রিয়, বেনু দিয়ে রান্নার বই থেকে না দেখলে জানতেই পারতাম না। রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইল। আর পুরো রেসিপিটি কিন্তু চিকেন দিয়ে করার কথাই বলা আছে। প্রথমে আমি চিকেনটি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। আর এখানে মেন উপকরণে লাগবে, যেহেতু এখানে চিকেনটি হচ্ছে দই চিকেন, তাই এখানে দইয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে। নিয়েছি আদা রসুন বাটা, আর নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন করে আমি 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এখানে কিন্তু 1 ঘন্টা মতন রাখলেই কিন্তু যথেষ্ট। আপনাদের হাতে সময় কম থাকলে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে করতে পারেন, একই রকমই কিন্তু টেস্ট লাগবে। এরপর ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে বেরেস্তার আকারে তুলে নিয়েছি। এরপর একটি বাটির মধ্যে গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জল দিয়ে ভালো করে গুলিয়ে রাখবো। এরপর বেরেস্তা তেলের মধ্যে এই মশলাটা ভালো করে দিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে খুব ভালো করে তেল ছাড়ছে। ঠিক যখন এইভাবে তেল ছাড়তে শুরু করবে, আগে থেকে ম্যারিনেশন করা চিকেনটিকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। মিনিট 5 মতন কষিয়ে নিলেই তুলতে হবে। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো মশলা কিন্তু লাগবে না, মাত্র এই 2-3টে উপকরণ দিয়ে কিন্তু পুরো রান্নাটা আজকে হয়ে যাবে। আর এই রান্নাটি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আধা ঘন্টার মধ্যে কিন্তু আপনারা এই চটজলদি সুস্বাদু রেসিপিটি আপনারা রেডি করে নিতে পারবেন। এটি কষিয়ে নেবার সময় কিন্তু চিকেন থেকে অনেকটি জল ছাড়বে, এতেই কিন্তু চিকেনটি 80% মতন সেদ্ধ হয়ে যাবে। এই সময় কিন্তু চিকেনটি আমি এই যে জলটি ছেড়েছে, এই জল দিয়ে কিন্তু চিকেনটি আমি খুব ভালো করে কষিয়ে রান্না করে নেবো বেশ কিছুক্ষণ, যতক্ষণ না চিকেনের জলটি একেবারে শুকিয়ে যাচ্ছে। এখানে চিকেন থেকে কিন্তু খুব ভালো করে জল শুকিয়ে কিন্তু তেলটা খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। এখানে আমি যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই টক দই দেওয়া জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিনিট 5 রান্না করে নেব। ব্যাস, এখানে কিন্তু আমার চিকেনটি একদমই রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এই রেসিপিতে কিন্তু খুব বেশি ঝোল বা একদম শুকনো ভাল লাগে না, হালকা গ্রেভি আমি রেখেছি। নামানোর আগে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা সরিয়ে রেখেছিলাম, সেটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করব। তাহলে দেখে বুঝতেই পারলেন তো রান্নাটি কতটা সহজ এবং একদমই কিন্তু হাতে গোনা মাত্র 2 কি 3টি উপকরণ দিয়ে এই সুস্বাদু দই চিকেন রেসিপিটি রেডি হয়ে যায়। আর না বানালে কিন্তু বুঝতেই পারতাম না যে এর স্বাদ এতটা সুস্বাদু। এখানে কিন্তু শুধু আমি ভাতের সাথেই নয়, পালং শাকের লুচি দিয়েও কিন্তু আমি পরিবেশন করেছিলাম। আপনারা লুচি, ভাত কিংবা ফ্রাইড রাইস, পোলাও এইগুলোর সাথেও কিন্তু এই সুস্বাদু চিকেন রেসিপিটি আপনারা পরিবেশন করতে পারেন। বিশ্বাস করো, খেতে যে এতটা অসাধারণ হয়েছিল, আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না, যেমনটি আমি না বানানো অবধি বুঝতেই পারিনি যে এটা এতটাই স্বাদ। আপনারা একবার হলে বাড়িতে ট্রাই করুন এবং কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। তাহলে ভালো খান, ভালো থাকুন, টাটা।